ডাকতো। জি স্যার ডাকতেছি। সবুজ ভাই এই চাচা ডাকতেছে আপনার। চাচা বললে আসতেছে। জি চাচা আমরা ডাকছেন। সবুজ, জি চাচা। আসাদকে নিয়ে গ্রামটাকে ঘুরিয়ে দেখা, কারণ আমার তো বয়স হয়ে গেছে, বিষয় সম্পত্তি তাকেই দেখতে হবে। এই গ্রামটাকে ঘোরায় তাকে একটু দেখায় বোঝায় দে। আচ্ছা চাচা ডাকছি। জি আব্বা আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি সবুজের সঙ্গে গিয়ে গ্রামটা ভালোভাবে ঘুরে দেখে এসো। জি আব্বা, সবুজ ভাই আমাকে সবকিছু বলছে। চাচা আমরা তাহলে আসি। আচ্ছা যাও, দেখে শুনে যেও। ঠিক আছে চাচা। আচ্ছা ভাইয়া, ওই গ্রামটা কোথাকার? অনেক সুন্দর লাগছে। যাবি দেখবি? চলেন ভাই একটু ঘুরে আসি। তাহলে সময় চল তো যাই, আছে। ঘুরে আসি। আচ্ছা ভাইয়া। কি ব্যাপার, তোমরা গ্রামের মধ্যে বসে কি করতেছ? ওই যে তুমি মাতুবার ছেলে, কি ব্যাপার তাস খেলতেছ? ব্যাপারটা কি? হে ঝন্টু পাগলা, তুই আবার কি কইস রে ভাই? একবার কোন বাদ দে, পাগল ছাগল যা কয়। ও, আমি সত্যি কথা কই, ভালো কথা কই, আমি এই জন্যই পাগল। এই ধর তো। ধরবো মানে দুধ আছে, দুধ খাঁটি গরুর দুধ আছে। দুধ লাগবে নাকি? খাঁটি গরুর দুধ আছে। দুধ লাগবে নাকি? দুধ খাঁটি গরুর দুধ আছে। দুধ আছে, দুধ খাঁটি গরুর দুধ আছে। চাচা ওই যে বাড়ি থেকে বেরোনোর সময় চাষিদের দুধ কিনতে বলছিলি, আপনার কি মনে আছে? আছে তো, ওই যে দুধ কারো যেন দুধ বেচার জন্য আসছে, যে গোয়াল আসছে, দেখো দেখি ওর দুধটা কেমন। ওই দুধালা ভাই, ওই দুধালা ভাই, এই ডাবে আসেন। নামাও, এই নামান। আরে আল্লাহ, কতটুক লাগবে চাচা? আরে 2 কেজি হলেই তো হবে চাচা। চাচা আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? ও চাচা, দুধ কিনতে আছেন? চাচা এই দুধ নেবেন না? চাচা এই দুধের মধ্যে চাচা এ পাগলের কথা বিশ্বাস করবেন না। ও পাগল যা কয় সত্যি কথা কয়। চাচা এই দুধ নিয়েন না। দেখি 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 দেখি, তাই তো বলি দুধ কে এত পাতলা। চাচা দুধ তো ভালো না চাচা। তাই তো বলি দুধ খাঁটি না বলে গরুর খাঁটি দুধ বলতেছে কেন? এই তোমার দুধ খাঁটি না গরু খাঁটি? এ দুধ তো নিয়েই যায় না। চাচা আমার কোনো দোষ নাই, আব্বা বেশি করে পানি মিশাত কইছে। দেখো পাগলের কথা সত্যি হয়, এইবার ধরা পড়ে গেছো। আর যদি মানি দিবা না, কয়ে রাখলাম। যা করেছিস আর করিস নে। আর ওই তোর বাড়িতে তো চাচিরে 2 কেজি ভালো দুধ দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে চাচা। এই শোন, এই নে 10টা টাকা, তোর সত্য কথা বলার পুরস্কার। সত্যি কথা জানি আজকে 10 টাকা বললাম, সত্যি কথা বলার দামই নেই। তাই চলি তাই। কথা আসসালামু আলাইকুম।
তোরা কেউ বলতে পারিস এত সুমধুর সুর কোথা থেকে আসছে? আমার না আর মন মানছে না। আরে তোদের বাড়িতে যে ছেলেটা কাজ করে সে ছেলেটা নয় তো? তুই ওকে চিনিস? হ্যাঁ। আজকে তো আর দেখা হলো না, অন্য কোনো দিন দেখা করব। চল। এই আসাদ, এই আসাদ, ওদিকে কি দেখছিস? ভাইয়া বলছিলাম ওই যে ওই গোলাপি কালারের ওড়না পরে ওই রূপবতী মেয়েটাকে কি ওই যে ওটা, ওই মেয়েটা কথা বলবি নাকি? একটু ভালো। আচ্ছা ঠিক আছে, আমি পরিচয় করে দিচ্ছি। এই মেয়ে শোনো। কি বলবেন বলেন। ঠিক আছে, কি বলবি বল। তোমার নামটা কি জানতে পারি? আমার নাম মিমি। তো কি হইছে? বাহ, তোমার নামটা তো অনেক সুন্দর। যত সব আজে বাজে ছেলে। এই তোরা সব চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আল্লাহ ভালো লাগছে। হারে রক্তিম, এবার ফসলাদি কেমন হবে? চাচা, আবহাওয়ার অবস্থা যেমন দেখতেছি তাতে মনে হয় ফসল ভালোই হবে না। তারপরেও বীজও তো ভালোই হয়েছিল, এই জন্য আশায় আছে যে ফসল এবার ভালোই হবে। তা ঠিক আছে, ফসলাদি ভালো করে দেখাশোনা করিস। জি চাচা। উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে। আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে। তোর হই মনে উঠে বসা। ও উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমার মনে বেজায় কষ্ট, আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট। দুই চোখে ভর করিল আধার নিরাশা, তোর হইব
মেঘের বুকে বাসা ও আমার উড়াল পাখি রে যা যা তুই উড়াল দিয়া যা কুমারী মেঘের উপরে থাকো সুখ দুঃখ দুই বইয়ের কোলে উপরে রাখো মেঘবতীর কুমারী মেঘের উপরে থাকো সুখ দুঃখ দুই বইয়ের কোলে উপরে রাখো মাঝে মধ্যে কান্দন করা মাঝে মধ্যে হাসা মেঘবতী আজ আছে মেঘের উপরে বাসা তোর হইব মেঘের উপরে বাসা ও আমার উড়াল পাখি রে যা যা তুই উড়াল দিয়া যা ও আমার উড়াল পাখি রে যা যা তুই উড়াল দিয়া যা আমি থাকবো মাটির ঘরে আমার চোখ দৃষ্টি করে আমি থাকবো মাটির ঘরে আমার চোখ দৃষ্টি পড়ে তোর হইব মেঘে উপরে বাসা ও আমার উড়াল পাখি রে যা যা তুই উড়াল দিয়া যা 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 তুই উড়াল দিয়া যা 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 তুই উড়াল দিয়া যা আপনারা কারা জানেন না মাধব বাড়ির সামনে অপরিচিত মানুষ আসা নিষেধ? থাকেন আর পাবিল ভাইকে ডাকে আনছি। আলমগীর ভাই, আলমগীর ভাই কি হয়েছে? আরে ভাই ডাকেন না, মেয়েরা কইতে আছে। ওই না আমার পরিচিত তো। আরে কি হয়েছে? আরে ওরে বাড়ি হচ্ছে ওই পারে। তাই ভাই ভাইয়ের পরিস্থিতি বলে আজ বেঁচে গেলেন। সমস্যা নাই। আসলে ভাই আপনাদের তো চিনতে পারলাম না। যাই হোক, যে পাবেল ভাই আছে না, এই গ্রামের মাতব্বরের ছেলে, ও খুব খারাপ, এই জন্যে। ঠিক আছে ভাই, তোমাদের ধন্যবাদ। আচ্ছা ভাই, তোমাদের উপকারের কথা আমরা ভুলবো না। এখানে না থাকে ভালো। হ্যাঁ, আপনারা যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। ভাই তোমাদের নামটা কি? ও আমার নাম রূপকিম, আর হচ্ছে বাবুল। তো ভাই তাড়াতাড়ি এখান থেকে চলে যান। হ্যাঁ, তামাক ধরো আগুন জ্বালিয়ে দাও,
তুমি আমাকে ধরো কামার ধরো আগুন জ্বালিয়ে দাও মাথার ভিতরে আসসালামু আলাইকুম ভাই। কি ভাই আপনারা কারা? এলাকায় নতুন দেখছি। আচ্ছা ভাইয়া ওই বাড়ির ওই মেয়েটা কি বললি? ভাই 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 আমার পরিচয়টা একটু শুনবেন? ভাই যাই হোক হয়েছে, বাসে যায় আর এইসব কথা বলার দরকার নাই। তুই এনে টেনশন করিস না, আমি সব ম্যানেজ করবো, চল। কি আপামনি, আপনি এত রাতে এখানে? বাজাও বাজাও না, থামলে কেন? তোমার ওই বিষের বাঁশি আমার ঘুম কেড়ে নিয়েছে। তোমার ওই বাঁশির সুর আমার খুব কাছের মনে হয়। আসলে আপামনি, আমরা তো দরিদ্র মানুষ, এই একাকিত্ব দূর করার জন্য বাঁশি বাজাই। আর এই সুর যে কোথা থেকে আসে আমি নিজেও জানি না। আর এই গরিবের একাকিত্ব দূর করার জন্য যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে আমার এই বাঁশি আর সুর তুলবে না। আসলে রক্তিম, তোমার বাঁশির সুর আমার ঘুম নষ্ট করেনি, বরং আমাকে অনুভব করিয়েছে আমাকে কেউ ডাকছে। তোমার ওই সুরেলা বাঁশির সুর তুমি থামিও না রক্তিম, বাজাও রক্তিম, বাজাও বাজাও না। কি হলো রক্তিম, থামলে কেন? বাজাও বাজাও না। আচ্ছা আপামনি, আপনি এখন বাড়ি যান, কেউ দেখে ফেলতে পারে। আচ্ছা রক্তিম, তুমি কখনো কাউকে ভালোবাসোনি? না আপামনি। রক্তিম, তোমার কি কাউকে ভালোবাসতে ইচ্ছে হয় না? কি যে বলেন আপামনি,
আমাদের মতো গরিব মানুষের আবার প্রেম ভালোবাসা বলে কিছু আছে? আর আমি তো এতিম, আর তেমন কোনো মায়াই পায় না যে প্রেম করব। বাদ দেন না সব কথা। তুমি না তোমার বাঁশির সুরের মতোই সুন্দর। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভালোভাবে সব দেখাইছিস? চাচা দেখলাম তো খুব সুন্দর, সবকিছু ভালো করে দেখে দেখাশোনা নিয়ে আসলাম। চাচা বলতে একটা কথা বলতে চাচ্ছি আমি। কি কথা বল? চাচা ওপারের শান্তিপুর গ্রামের মাতব্বর নাসিরউদ্দিনের একটা সুন্দর মেয়ে আছে, মেয়েটা খুব সুন্দর, তাতে আমি বললাম যা মনে হয় আসাদ মেয়েটাকে খুব পছন্দ করে। আরে বলো কি, এ তো খুশির খবর। আচ্ছা তুমি যাও, আমি বিষয়টা বিবেচনা করে দেখি। ঠিক আছে চাচা, আমি তাহলে আসি। কি ব্যাপার আপামনি, দুপুরবেলা আপনি এখানে? তোমার এই বাঁশির সুর আমার মন উতলা করে দিয়েছে, আমি আর থাকতে পারলাম না। কি যে কন আপামনি। ঠিক আছে, আমি আর বাঁশি বাজাবো না। কেন? তুমি সুর তুলে আমায় ডাকবে, আমায় ভালোবাসবে। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আপনি এটা কি বলছেন আপামনি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এটা সম্ভব না আপামনি। আমার মতো গরিব মানুষদের সাথে আপনাদের মতো মালিকদের সম্পর্ক হয় না। এটা না মানবে সমাজ, না মানবে আপনার পরিবার। আমি ওসব বুঝি না। প্রেম কখনো ধনী গরিব উঁচু নিচু মানে না। তোমাকে আমি প্রথমবার দেখেই ভালোবেসে ফেলেছি। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে মরণ ছাড়া আমি আর কিছুই কল্পনা করতে পারবো না। রক্তিম, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও না রক্তিম। শুনেন মেম সাহেব, সাগর আর নদীর মিলন হতে পারে, আসমান আর জমিনের মিলন কখনোই সম্ভব না। আমার আপনার মিলন যদিও সম্ভব হয় তা খুবই কষ্টের। আপনি সইতে পারবেন না আপামনি। তুমি আমায় ভালোবাসবে এটাই আমার শেষ কথা। কিন্তু আপামনি, এতেও অনেক কথা থাকে। কোনো কথা থাকে না। তুমি আমায় ভালোবাসবে এটাই আমার শেষ কথা। হে আল্লাহ, তুমি আমার এই কোন বিপদের মধ্যে ফেলাইলা। যদি ভালো লাগা থেকে ভালোবাসা হয় আর ভালোবাসা থেকে যদি প্রেম হয় তাহলে আমি আপনাকে ভালোবাসবো। কিন্তু কোনো কিন্তু নেই। আচ্ছা আপামনি, আপনি এখন যান, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। আবার আপনি? তুমি বলো, বলো না, বলো। আচ্ছা, তুমি এখন যাও। সবারে চা দাও, আর আমারটা একটু কড়া করে দিও। ঠিক আছে চাচা, দিচ্ছি।
সবাই গ্রাম এলাকা শান্তশিষ্ট থাকবেন, কেউ ঝগড়াঝাটি মারামারি ফেসাদ করবেন না, সবাই ভালো থাকবে। আচ্ছা তাহলে আসি। আমার মাতব্বরটা খুবই ভালো, আসলে সুন্দর। আমার গ্রামগঞ্জে বেড়ায়, দেখে শোনে, তার ছেলেটা তো তেমন একটা সুবিধা। মাতব্বরের দোষটা হয়, মাতব্বর লোকটা খুব ভালো। হ্যাঁ চাচা, আপনারা ঠিকই কয়েছেন। পাবেল ভাই আসলে কেমন জানো? ও চাচা, মাতুব্বর চাচা বাড়িতে আছে নাকি? আরে বলতেছে, আসেন আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম। আরে এতদিন পর যে আসলেন, বসুন বসুন বসুন। আরে ভাই, হাতে তো বিলম্ব হয়ে গেল। বসুন বসুন। কেমন আছো? আল্লাহ রাখছে, ভালোই রাখছে। তা কি মনে করে গরিবের বাড়িতে হাতির পা? তোমার এখানে আসার আমার একটা উদ্দেশ্য আছে ভাই। কি উদ্দেশ্য জানতে পারি? উদ্দেশ্য হচ্ছে তোমার মেয়েটাকে আমার বৌমা করে ঘরে নিতে চাই। আরে তো সুসংবাদ, আনন্দের খবর। তুমি সম্মতি দিলে তাহলে অবসর মতো একদিন আমার বাড়িতে এসো, ওখানেই কথাবার্তা সেটেল হবে। কেমন? তাহলে আজকে উঠি। আচ্ছা, হ্যাঁ আসুন। মনে থাকে যেন। তুমি জানো, তুমি আমার, আমি তোমার। তোমাকে না পেলে আমি নিজেকে শেষ করে দেব। দেখো, এমন কথা আর কখনো কইবা না। প্রতি রাইতে স্বপ্নে দেখি বন্ধু তোমারে, প্রতি রাইতে স্বপ্নে দেখি বন্ধু তোমারে, ভালোবেসে ডাকছো কাছে আমারে। কত ভালোবাসি তোমায় বলবো কেমনে, কত ভালোবাসি তোমায় বলবো কেমনে। তুমি মিশে আছো আমার হৃদয় মাঝে, তুমি মিশে আছো আমার হৃদয় মাঝে।
আমার বুকের মাঝে। আকাশের বুকে মেঘে যেমন কইরা ভাসে, তেমনি তোমার ছবি ভাসে আমার বুকের মাঝে। কত ভালোবাসি তোমায় বলবো কেমনে, দূরে গেলে বন্ধু বলো বাঁচবো কেমনে। তুমি মিশে আছো আমার হৃদয় মাঝে, তুমি মিশে আছো আমার হৃদয় মাঝে। জলসারা সাগর যেমন শূন্য মরুভূমি, তেমনি তোমায় না পাইলে বাঁচিব না আমি। জলসারা সাগর যেমন শূন্য মরুভূমি, তেমনি তোমায় না পাইলে বাঁচিব না আমি। কত ভালোবাসি তোমায় বলবো কেমনে, দূরে গেলে বন্ধু বলো বাঁচবো কেমনে। তুমি মিশে আসো আমার হৃদয় মাঝে, তুমি মিশে আসো আমার হৃদয় মাঝে। প্রতি রাইতে স্বপ্নে দেখি বন্ধু তোমারে, প্রতি রাইতে স্বপ্নে দেখি বন্ধু তোমারে। ভালোবেসে ডাকছো কাছে এই আমারে, কত ভালোবাসি তোমায় বলবো কেমনে। দূরে গেলে বন্ধু বলো বাঁচবো কেমনে। তুমি মিশে আসো আমার হৃদয় মাঝে, তুমি মিশে আসো আমার হৃদয় মাঝে, তুমি মিশে আসো আমার হৃদয় মাঝে, তুমি মিশে আসো আমার হৃদয় মাঝে। ভালোই ভালো দি পারিস। কি রে কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আছি মোটামুটি, আমি গরিব মানুষের আর কি থাকে। আসলে তো একটা কথা বলার জন্য আসলাম। তো আমি যেটুকু জানি হচ্ছে তোর সে ইমি তোকে বেশি ভালোবাসে। ওর ভাইরা যদি কখনো জানতে পারে তো তোকে কখনোই আসতে রাখবে না। যদি পারিস ইমিকে তুই ভুলে যা। আসলে না কেন? তুমি জানো তুমি না আসাতে আমি কতটা কষ্ট পেয়েছি। রক্তিম, রক্তিম তুমি কথা বলছো না কেন? রক্তিম, রক্তিম কথা বলো। রক্তিম তুমি কথা বলছো না কেন? রাখাল, আমাদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না। আর তোমার ভাই যদি জানতে পারে আমাদের দুজনকে মেরেই ফেলবে। একদিন তো মরেই যাব, একসাথে বাঁচতে না পারি, মরতে তো পারবো। বন্ধু তখন বলাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ করে হাঁটতে যায়।
ফাঁকিয়া যায়, ওরে বুকটা ফাঁকিয়া যায়। এই 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 গাল, এটা কি তোর ব্যবহার? কি তুই যেখানে পরিবারে ঘুমাচ্ছিস ওইদিকে গরু না খায় আছে? তাই তো কই, গরুর দুধ এত কম হয় কে? ঘুমাও ঘুমাও, আমি মাত্র বরে যাই এখনই করছি। যা যা কাকা যা, আমি মনে হচ্ছে কিছু জানি তোমার কথা, তাই না? কি জানিস তুই? কি জানিস? হ্যাঁ কি জানিস? ওই যে প্রত্যেকদিন দুধ দোয়ানি আসার সময় পুকুর পাড়ে ভাই তুই তোর মতো থাক, আমার মতো থাকতে দে আমার, কারণ আমরা একই, বুঝতেই তো পারছিস। আর হচ্ছে এত কথা কওয়ার দরকার নাই, তুই তোর মতন থাকে, আমি গেলাম। রাখাল হলে কি হবে? রাখালের জানা আছে কোন রোগের কোন ওষুধ। যাও। ছোটবেলা খাইছি সুজি, কিছু না কিছু বুঝি। কি হলো রক্তিম, তুমি এমন করছো কেন? চলো ওইদিকে বসি। আচ্ছা রক্তিম, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? যতটুকু অন্ধকার আলোকে ভালোবাসে, আমি তোমাকে ততটুকুই ভালোবাসি। তাহলে চলো না আমরা পালিয়ে যাই। এ হয় না। কেন হয় না? তুমি জানো বাড়িতে আমার বিয়ের কথা চলছে। শোনো এমি, আমাদের দুজনকে মরণ ছাড়া কেউ আলাদা করতে পারবে না। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথেই মরবো। তুমি এখন যাও, কেউ দেখে ফেলতে পারে। দেখে দেখুক, আমি ভয় পাই না। পাবেল ভাই, পাবেল ভাই, পাবেল ভাই, কি পাবেল ভাই, কি হয়েছে? ওই ওই মিয়াপুরে দেখলাম যে ওই রক্তিমের সাথে বসিয়ে গল্প করতেছে। এই তুই কি কস? ও ভাই, চল তো দেখে আসি। এই ফকিনীর বাচ্চা কি কর? এই আয় তো সব। এই ফকিনীর বাচ্চা, দেখেন পাবেল ভাই, আমাকে গালি দিবেন দেন, আমার বাপ মাকে তুলে গালি দিবেন না। আমার মুখের উপর কথা বলার সাহস তোকে কে দিয়েছে? ওই যে উপরওয়ালা আর আমার ভালোবাসা, এই আমার বুকে সাহস দিয়েছে। এই মার ওকে। এই আয়। ভাইয়া, ভাইয়া তুমি রক্তিমকে কিছু বলো না ভাইয়া, ওর কোনো দোষ নেই ভাইয়া।
আজকে আপনার এই মেয়ের জন্য আমাদের মান ইজ্জত ধুলির সাথে হয়ে গেছে। কেন, কি হয়েছে? আজকে আপনার মেয়ের জন্য আমরা 50 হাত মাটির নিচে চলে গেছি। ওই ফকিন্নির ছেলে রক্তিম আমার মুখের উপর কথা বলেছে শুধুমাত্র ওর জন্য। আপনি পিতা হন বিধায় আমি আজকে আপনাকে বলতে আসছি, নাইলে আমি নিজেই ওকে সিস্টেম করে দিতাম। এখন আপনি আপনার মেয়েকে সামলান, আমি গেলাম। আসসালামু আলাইকুম আসাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে রক্তিম, বন্ধু কেমন আছো? ভাইয়া আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আসলে ভাইয়া, আপনার যার সাথে বিবাহের কথা চলছে তাকে আমি ভালোবাসি। মানে? মানে আমি আর ইমি দুজন দুজনাকে ভালোবাসি। এই ছোট লোকের বাচ্চা, কি বললি? আল্লাহ, আমি তো তোর বান্দা, তাহলে আমাকে গরিব বানাইলা কেন? কেন গরিবের মনে এত কষ্ট দিলা? গরিব বলা কি আমরা মানুষ না? পথে ঘাটে সব জায়গাতে অপমান হতে হয়। এই পৃথিবীতে জন্ম ছিল কেন আমার? এই গরিব হয়ে জন্ম নেওয়া কেমন অপরাধ? তাহলে কেন জন্ম দিলা? কেন জন্ম দিলা? এই গরিব বলে কি আমরা প্রেম ভালোবাসা করতে পারবো না? তাহলে জন্ম দিলা কেন? কিরে মাইমি, তোর মন খারাপ কেন? দেখ মাইমি, তুই আমার একমাত্র মা মরা মেয়ে। আমি কি করে গরিবের ছেলের সঙ্গে এই বিয়ে মেনে নেব? হাজার হলেও আমি একটা গ্রামের মাতব্বর। আব্বা, আপনি থামেন। এই ইমি, তুই কি চাস? তুই কি চাস ওই ফকিন্নির ছেলে রক্তিম বেঁচে থাক? তাহলে তুই ওকে ভুলে যা, আর তা না হলে ওকে কিন্তু আমরা মেরে ফেলবো। আর যদি তুই ওকে বাঁচিয়েই রাখতে চাস তাহলে তুই এই বিয়েতে রাজি হয়ে যা। ভাইয়া, ভাইয়া ওকে কিছু বলো না ভাইয়া, ওকে তোমরা মেরো না, আমি তোমার সব কথায় রাজি। চাচা, আপনারা কিছু শুনছেন নাকি? কে, কিছু হয়েছে নাকি? দোকানদার মানুষ তো, এই জন্য অনেক কথাই অনেকেই কয়। আরে কি হয়েছে সেটা কো। শুনলাম মাতব্বর নাকি রক্তিমরে অনেক মারধর করছে। হ্যাঁ, কি হয়েছে সেটা ক। তা কতি পারি না। এই 6 কাপ চা দে। আর কি কথা হচ্ছিল? না ভাই, তেমন। থাক, আর বলতে হবে না, এসব কথা যেন আর না হয়।
এই তুই কি চাস তোর দোকানে তালা পড়ুক? না ভাই। বাকরি খাতায় লেখ, যা লাগাই বয়। আরে কথাই আছে না, জোরদার মুল্লুক তার। ঠিকই কইছ ভাই। হয় ভাই, পাগল যা কয় ঠিকই কয়। ইমি 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 এই ফকিন্নির বাচ্চা, তুই আমার নাম ধরে রাখছিস কেন? আমার মতো গরিব কারে বাড়াইও না, আমি গরিব এতিম মহিলা, পথে পথে মার খেতে হয়। গরিব মনে পৃথিবীতে নিয়ে আসলা কেন? দেখেন না তোর কি হয়েছে, চলেন না ডাক্তারের কাছে নিয়ে যাই, চলেন না ডাক্তারের কাছে নিয়ে যাই, ধরেন না। জন্টু ভাই, আপনারা দেখেন, আমি সবাই খবর দিয়ে আসি। আপু, আমি দেখলাম রক্ত কাঁদানো গেল, আমি গেলাম, তোমরা আসো।
ইমি কথা বলো। ইমি তুমি কথা বলো। ইমি কথা বলো। ইমি তোমার কি হয়েছে? ইমি কথা বলো। Mm-hmm.